আমার একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটা হলো চলি। আচ্ছা ঝিলাম, এসব কি হচ্ছে? হ্যাঁ, তুমি এখানে নাচছো কেন? টাকা নিয়েছি। সেটাই তো জানতে চাইছি। তোমার তোমার বোনের এত বড় সর্বনাশ হতে যাচ্ছে আর তুমি সেখানে টাকা নিয়ে নাচছো? কেমন দিদি তুমি? খুব খারাপ দিদি, মানে বাজে। আমার বোন আমাকে বলে দিয়েছে আমি খুব খারাপ দিদি, খুব বাজে। কি হচ্ছে বলো তো ঝিলাম? আমি ঠিক বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। আমাকে একটু বলবে প্লিজ, কি হচ্ছে? আপনাকে বললেও এখন বুঝবেন না। বৃক্ষ, তোমার নাম কি ফলেন পরিচয় দেয়। কোন বৃক্ষের কথা বলছো? না, আমি ওই বাবলা বৃক্ষের কথা বলছি না। যার চারায়, যার কাঁটায় সমস্ত কিছু ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে বুঝতে পারবেন সবকিছু। চলি। কালকে আমাকে কোর্টে ডেকেছে। ডু ইউ নো দ্যাট? জানি যাবেন আপনারা। তাহলে তাহলে অখিল নন্দী নেই কেন? চুপ করে থেকো না, বলো অখিল নন্দী নেই কেন? যদিও বা বাজারে এখন তোমার সঙ্গে অখিল নন্দীর সম্পর্কটা নিয়ে বেশ। মুখ সামলে কথা বলো সুনিধি। মুখ সামলে কথা বলো। ঝিলাম যে ঠিক কি তুমি সেটা বুঝতে পারবে না। তোমার চুক্তি অনুযায়ী আমি এখন নাচ করছি, এরপরে তোমাকে নাচানোর পালা, তোমাকে নাচানোর পালা। আই প্রমিস। ঝিলাম, ঝিলাম শোনো, ঝিলাম। ব্যাপারটা কি বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি বোঝার চেষ্টা করছি। আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে আরো একজন আছে। ঠিক ধরেছো রিক, এই সব কিছুর পেছনে আর একজন আছে। আগে আগে দেখো কোথায় क्या। তুমি জাস্ট চমকে উঠবে। রিক, আমি তোমাকে চাই, সিরিয়াসলি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই পাবো। ঐশানী, ঐশানীর তো বিদায়ের সময় এসে গেছে। আর প্রিয়ম, প্রিয়মেরও বিদায় হয়ে যাবে। এই বাড়ির বউ হয়ে আসবে না সুনিধি না প্রিয়ম, এ বাড়ির বউ হয়তো আসবে, যে আসবে তার নাম রহস্য, রহস্যই থাক। একেবারে হাড্ডি হাড়ি ভাব।
কিন্তু কুপিয়ে মেরে দেবো। বল কে মারার জন্য পাঠিয়েছে? হাতে চুরি পড়লেও আমি আশপতি ধরতে পারি। বল কে পাঠিয়েছে? কুপিয়ে দেবো। ছিলাম এসব কি? আপনি এখানে কি করছেন? আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছিলাম, এসে দেখি এ কি অবস্থা। ওরা কারা? না না, এখানে থাকা খুব রিস্ক হয়ে যাবে। কি রিস্ক হয়ে যাবে? তুমি এখানে থাকবে না, চলো আমার সাথে। ডায়েরি করতে হবে, আর ডায়েরি করার পরে তুমি অন্য কোথাও থাকবে। কোথায় থাকবো আমি? তুমি আমার বাড়িতে থাকবে। ছিলাম, আমি তোমাকে আমার মেয়ের মতো দেখি। তুমি আমার বাড়িতে থাকবে। আমি আপনার বাড়িতে থাকবো না। থাকবে। দেখো, এই রিস্ক নেওয়া যায় না। দেখুন, আমার বোন আমাকে ভুল বুঝবে। প্রিয়ম তোমাকে ভুল বুঝবে না। তুমি আমার বাড়িতে থাকবে, ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না। ছিলাম, তুমি এখানে একা থাকো। তোমার যদি কিছু হয়ে যায়, তোমার বাবা মা দাদা এদেরকে আমি কি মুখ দেখাবো, কি উত্তর দেব? না, একদম নয়। তুমি চলো, তুমি আমার বাড়িতে থাকবে। দাঁড়াও 1 মিনিট। কি করছেন? কি কাকে ফোন করছেন আপনি? হ্যালো হ্যালো সংকল্প, শোন, ঝিলামের বাড়িতে কয়েকটা গুন্ডা এসেছিল। হ্যাঁ, ওরা কোনো অ্যান্টি সোশ্যাল হতে পারে, বা কোনো ইন্টেনশন নিয়ে ওকে মারতে এসেছিল হয়তো। ওদের হাতে ওয়েপন ছিল। কি বলছো কি তুমি মম? হ্যাঁ শোন, আমি এখন ওকে নিয়ে একটু থানায় যাচ্ছি। হ্যাঁ, রিপোর্ট করব, তারপর না ওকে আমার বাড়িতে নিয়ে আসব। তোর কোনো আপত্তি আছে কি? মম কিন্তু হ্যাঁ রে বাবা, ঝিলাম কটা দিন এখন আমার বাড়িতেই থাকবে। তোর কোনো আপত্তি আছে কি? কি হলো, কথা বলছিস না কেন? মম, তুমি যা ডিসিশন নেবে। আর হ্যাঁ, তোর দায়িত্ব হচ্ছে ওই ক্রিমিনাল গুলোকে খুঁজে বের করে ওদেরকে শাস্তি দেওয়া। ওকে? হ্যাঁ মম, তুমি যা বলবে তাই হবে। কি হয়েছে সংকল্প? কোনো প্রবলেম হয়েছে কি? হ্যাঁ রে, প্রবলেম তো হয়েছে। ঝিলামের বাড়িতে কতগুলো গুন্ডা ঢুকে পড়েছিল। মম তো তাই বলছে। মম বলছে অ্যান্টি সোশ্যাল হতে পারে, অথবা অথবা কোনো ইন্টেনশন নিয়ে। আচ্ছা, মনে হয় ওরা ওরা ঝিলামকে মারার ইন্টেনশন নিয়ে ঝিলামের বাড়িতে ঢুকেছিল। যাই হোক, মম তো বলছে ঝিলাম তাই এখন এই বাড়িতে এসে থাকবে। এই বাড়িতে থাকবে? হ্যাঁ, মম তো তাই বলল। বিয়ের কটা দিন ঝিলাম এই বাড়িতেই থাকবে, সেটা ওর প্রোটেকশনের জন্য। কি বললি? আমি আর কি বলবো? মম যখন নিজের মুখে বলে দিয়েছে, তখন আমি আর নতুন করে কি বলবো? চলো। কিন্তু আমার শাড়ি জামা কাপড় কিছু লাগবে না ঝিলাম, আমার অনেক শাড়ি আছে। চলো, অনেক পেপারস আছে, সব পরে নেবার ব্যবস্থা করব। এখন চলো চলো। এসেছিল, এসো। দিদি তুই? হ্যাঁ প্রিয়ম, আজ থেকে কদিন ছিলাম এ বাড়িতেই থাকবে। ওর বাড়িতে অতর্কিতে কিছু গুন্ডা হানা দিয়েছিল, ওকে মারার চেষ্টা করেছিল। তো সেখান থেকে ও কোনো মতে বেঁচে গেছে। ভাবছি কটা দিন ও এখানেই থাকুক। তোমার কোনো আপত্তি নেই তো? এলি তো এলি, এই ভাঙা নৌকোয় চড়তে এলি। এই নৌকো তো ভেঙে গেছে, ফুটো হয়ে গেছে।
এখন ডুবছে, এখন এসে কি হবে? আর সত্যি কথা বলতে এই নৌকোর মাঝে এখন আমি নই, ঈশ্বর পাল তুলেছে। এখন নৌকো কোথায় গিয়ে কিনারা নেবে আমরা কেউ জানি না, হয়তো ডুবেও যেতে পারে। তোর নৌকো ডুববে না, আমি ডুবতে দেব না। দরকার পড়লে আমার হাত কেটে বইটা হবে, আমার কাপড়ে পাল হবে, আর আমার শরীর হবে নৌকা। তবুও তোর নৌকো ডুবতে দেব না। তুই কিন্তু কোনো রকম ইন্টারফেয়ার করবি না, না আমাদের বিজনেসের ব্যাপারে, না আমাদের পরিবারের ব্যাপারে। যেটা হচ্ছে সেটাই হবে, সুতরাং তুই ইন্টারফেয়ার করবি না। এই কন্ডিশনে তুই এখানে থাকতেই পারিস। কন্ডিশন দিচ্ছ? তুমি তোমার দিদিকে কন্ডিশন দিচ্ছ? সব কি হচ্ছে প্রিয়ম? এটা কি হচ্ছে? প্রিয়ম, তুমি তোমার দিদির সাথে এরকম ব্যবহার করতে পারো না। মা, হ্যাঁ, ও তোমার জন্য কি করেনি, ও তোমার ভালো চায়, নিজের রক্ত ঝরিয়েছে পর্যন্ত। নো, তুমি ওর সঙ্গে এরকম বিহেভ করতে পারো না, এরকম খারাপ বিহেভ তুমি ওর সাথে করবে না। বৌদি, কি? যাকে তুমি বাড়ি নিয়ে এলে সে কিন্তু সমস্ত শেয়ার হোল্ডারদের কোর্টে ডেকেছে। কেসটা এখনো সিভিল টাইপই আছে, তা আমার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু কি? না, আমি কিরকম ক্রাইমের গন্ধ পাচ্ছি। এমন তো নয় ছিলাম যে তোমার আবার অন্য প্ল্যান আছে। কি প্ল্যান থাকবে? বাপি, তুমি আবার এসব কি বলছো? ভয় হচ্ছে রে, খুব ভয় করে। আমি অনেক ক্ষতি করেছি এই পরিবারের। আমার জন্য কোম্পানিটা ডুবে গেছে, আমার জন্য কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। সবকিছু ওই জয় ভান্ডারী আর সুনীতির হাতে চলে গেছে। আজ আমার জন্য প্রিয়ম সংকল্পকে ছাড়তে বাধ্য হচ্ছে, শুধু আমার জন্য। আমি নিতে পারছি না, ব্যাপারটার জন্য আমার খুব অনুতাপ হচ্ছে। আমি প্রায়শ্চিত্ত করতে চাইছি, প্রায়শ্চিত্ত করতে পারছি না। আমি শুধু দাঁড়িয়ে আছি, আমি বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। সুভাষ, এতটা ইমোশনাল হও না, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যালো রাঘব বাবু, উমা দেবী আছেন? ও ব্যস্ত আছেন, ঠিক আছে, আমি আপনাকেই বলছি। দেখুন, আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে। আপনারা সবাই দয়া করে আসবেন, কেমন? হ্যাঁ, আপনি কাকে ফোন করলেন? তোমার বাবা মাকে। আন্টি, আপনি আমাদের বাবা মাকে কেন ফোন করছেন? বারে, নিমন্ত্রণ করব না? মাম্মি,
কি হয়েছে তোমার মাম্মি? বৌদি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ওনাদের কন্যা সন্তানের বিদায় হচ্ছে, আর তুমি তুমি সেখানে ওনাদের নিমন্ত্রণ করছো। কি হয়েছে তোমার মাম্মি? সুনিধি আসছে এই বাড়িতে, আর ওনাদের বাড়ির মেয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি জবাব দেবে বলো তো? কি জবাব দেবে? কেন ডাকলে তুমি ওনাদের? মা, আপনাকে না ঠিক বুঝতে পারছি না। আপনার কথাবার্তা, চাল চলন, আপনার বিহেভিয়ার সব পাল্টে গেছে কেন মা? কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমারও ভারী অদ্ভুত লাগছে। বৌদি, কোনো প্রবলেম হচ্ছে নাকি? আমি তো শুধু ওনাদের নিমন্ত্রণ করেছি, এতে অসুবিধাটা কোথায়? দেখো, ওর বাবা মার এখানে থাকা উচিত, নয়তো পরে ওনারা বলবেন যে আমাদের মেয়েকে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, দূর করে দিয়েছেন। সমস্ত ঘটনাটা ওনাদের সামনে ঘটুক, সেটাই আমি চাই। ওনাদের সামনেই প্রিয়ম বাড়ি ছাড়ুক, বিবাহ বিচ্ছেদের মামলায় সম্পূর্ণ আলাদা হয়ে যাক, যাতে না বলতে পারেন যে আমরাই অপরাধী। শুধু কি এটাই কারণ, নাকি অন্য কোনো কারণ আছে? কি বলতে চাইছো তুমি প্রিয়ম? জানি না মা, আজকাল না আপনাকে সে আগের শালঙ্কারা ব্যানার্জির মতো লাগছে। প্রিয়ম, হ্যাঁ, সেই ঔদ্ধত্য, সেই কনফিডেন্স। আমি না ঠিক বুঝতে পারছি না মা, আমার না খুব ভয় করছে। খুব। কোনো ভয় নেই, কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না, আর কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর উনি এটা ঠিকই করেছেন, বাবা মা আসুক, বাবা মার সামনেই সমস্ত সিদ্ধান্তটা নেওয়া হবে। হ্যালো, সুনিধি বলছি। হ্যাঁ বলো। এগ্রিমেন্ট সমস্ত রেডি, একটা কপি তোমাকে আমি মেল করে দিয়েছি, দেখে নাও প্রিয়। সেই কপি বার করে আমরা দুই পক্ষই সাইন করব, বুঝতে পেরেছো? তারপর আমার সিঁদুর দানের সময় এক হাতে কোম্পানি আর স্বামী হস্তান্তরিত হবে। ইটস এ ডিল প্রিয়। একদিকে কোম্পানি শিলাই টেক্সটাইলের অত বড় বড় শোরুমস, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস, এটসেট্রা এটসেট্রা, আর একদিকে সংকল্প। বাই। আরে সুনিধি, তুই সংকল্পকে এত ভালোবাসিস? শুধুমাত্র সংকল্পের জন্য এত বিশাল সম্পত্তি, এত কিছু, এই সব ছেড়ে দিবি? ওসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু না। তাহলে আই লাভ মানি, টাকা। সুনিধি, তোর কোনো কথার মানে কিন্তু আমি বুঝতে পারছি না। বাবা, আমি তোমাকে সব পরে বুঝিয়ে দেবো, সব পরে বুঝিয়ে দেবো। সুনিধি, শোন। আশ্চর্য, কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা খটকা লাগছে। এত কিছুর বিনিময়ে শুধুমাত্র সংকল্পের জন্য, ওই ব্যানার্জি বাড়ির বউ হবার জন্য। আনবিলিভেবল।